বন্ধুরা, আজকে আবার আপনাদের রবিন্স বাটিকাতে নিয়ে এলাম। আমি কিছু জিনিস দেখানোর জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার মিয়াজাকি ম্যাঙ্গো। এটারও বছর 3 বছর। তো এই মোমেন্টে এসে কিছু কচি পাতা ভেজিটেটিভ গ্রোথ নিয়েছিল। তো এগুলোকে তো আমি প্রুন করলাম না, রিস্ক নিলাম না, কিন্তু তার অল্টারনেটিভ হিসেবে আমি কি করলাম, গাছে যত রোহিঙ্গা পাতা ছিল, যেগুলো গাছের ম্যাক্সিমাম খাবারটা ওরা নিয়ে নিত, সেই রোহিঙ্গা পাতাগুলোকে আমি সব এক্সট্রাক্ট করে দিলাম। এই যে পাতা পড়ে আছে, এগুলো হচ্ছে আমার রোহিঙ্গা পাতা। এই পাতাগুলো আমার এই গাছের কত গ্রোথ নষ্ট করবে, কত খাবার নষ্ট করবে। আর এটা হচ্ছে আমার ব্যানানা ম্যাঙ্গো, দুর্ধর্ষ ব্যানানা ম্যাঙ্গোটা। গত বছর যা দেখলাম, মানে অসাধারণ। সেম এই গাছটারও আমি পাতাগুলো ফেলে দিয়েছি, আর প্রুন করলাম না, কারণ এখন প্রুন করার টাইম না। এখন প্রুন করলে সর্বনাশ হয়ে যাবে, একটাও মুকুল আসবে না। তো এই পদ্ধতিতে আমি গাছের গ্রোথটা মেনটেন রাখলাম। আশানুরূপ আমি ফল পাবো, প্রচুর মুকুল আসবে। এই টেকনিকে আপনারাও করতে পারেন, যে গাছটাকে প্রুন না করে আপনারা ওই এক্সট্রা যে আনওয়ান্টেড লিভসগুলো রয়েছে, যেগুলো পুরনো লিভস, সেগুলোকে আপনারা ফেলে দিন। ফেলে দিলে নতুন পাতাগুলোকে রাখুন, সেখানেই প্রপার গ্রোথ চলে আসবে। সেই প্রপার গ্রোথটা এলে আপনাদের গাছে আশানুরূপ ফল আপনারা ফেব্রুয়ারিতে পেয়ে যাবেন, জানুয়ারি ফেব্রুয়ারিতে পেয়ে যাবেন। এই হচ্ছে আমার মিয়াজাকি ম্যাঙ্গো, আর এটা হচ্ছে আমার ব্যানানা ম্যাঙ্গো। এই দুটো গাছকেই আমি করে দিয়েছি। তাছাড়া আমার যত আম আছে, সবগুলোকেই আমি এই টেকনিক নিয়েছি, এবং আশা করি খুব ভালো রেজাল্ট হবে। আর রেজাল্ট যখন হবে, তখন আপনাদের সামনে আমি আবার নিয়ে আসব। এটা হচ্ছে আমার অম্বিকা ম্যাঙ্গো। সব ভেজিটেটিভ গ্রোথ নিয়ে নিয়েছে, কিন্তু কিছু করার নেই। এটা গত বছর একটাই আম ছিল, এবছর আর আশা করছি না এটাতে আর এবছর হবে না। যেভাবে গ্রোথ নিয়েছে, সেখানে মুকুল আর আশা করা যাচ্ছে না। ওই একটা ব্রাঞ্চ আছে, ওটার থেকে যদি একটা মুকুল বেরোয় তো বেরোবে, আদারওয়াইজ এটা এবছর এভাবেই রাখতে হবে। ধন্যবাদ বন্ধুরা।